Hello everyone, my name is Shamsumuddin and I'm the IELTS instructor here at Asparix. এখন লিসনিং এ ম্যাপস থাকে, ডায়াগ্রামস থাকে, তারপর কোনো একটা ফ্লোর কিভাবে ডিজাইন করা হয়েছে থাকে, কোথায় কিচেন হবে, কোথায় ডাইনিং রুম হবে, কোথায় স্লিপ বেডরুম হবে, এগুলো থাকে। সেগুলা কিভাবে সলভ করতে হয় সেটা আমরা এই টাইপের ভিডিওতে দেখব, ঠিক আছে? এখন ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হলো কিভাবে একটা ম্যাপ সলভ করতে হয়, কারণ ম্যাপে এক এক দিকে এক এক জিনিস থাকে, সেটা আমরা অডিয়েশনে কিভাবে চুজ করবো যে কোথায় কি আছে। আমাদের কোয়েশ্চেনে অপশনস থাকবে, সেই অপশনস অনুযায়ী আমাদেরকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? এখন আমরা দেখবো সেটা কিভাবে সলভ করতে হয়। Hello everyone, so we are back with another map. Okay, so এটাও একটু ডিফারেন্ট ম্যাপ। এখন আমরা যেটা করব অবভিয়াসলি সবসময়ের মতো আমরা আগে দেখব কোথায় কি আছে। সো এইদিক হলো ওয়েস্ট, এইদিক সাউথ, এদিক নর্থ, এদিক ইস্ট, আর এখানে আছে এ বি সি ডি ই এফ জি এইচ আই, ঠিক আছে? এখন আমরা যদি দেখি এখানে আছে হলো কমিউনিটি হল, একটা রিভার আছে যেটা হলো নর্থ সাইডে, আর সাউথ সাইডে একটা রোড আছে, এখানে এন্ট্রান্স আছে, দেন কিছু ট্রিজ আছে, কিছু গাছ আছে, আর এইদিকে একটা ফিল্ড আছে, এবং এখানে একটা কি ফুটপাথ, মানে এইটা হলো ফুটপাথ, এটা আমাদেরকে বুঝিয়ে দিছে, ঠিক আছে? এখন আমরা যেটা করব সেটা হলো অডিও শুনবো, আর অডিওর সাথে সাথে দেখবো যে কোথায় কি আছে আর কিভাবে অ্যান্সার করতে পারবো। আমাদের ম্যাপের ক্ষেত্রে জাস্ট এইদিকে মন রাখতে হবে, আর নিউ কার পার্ক যখন এটা বলতেছে তখন কান খোলা রাখা লাগবে। এরপর কোথায় আছে কি আশপাশে আছে ওরা বলবে, ওই ডিটেলস অনুযায়ী আমরা বুঝতে পারবো যে কোনটা নিউ কার পার্ক। সেটা এ হতে পারে, আই হতে পারে, কোনো একটা হতে পারে, ঠিক আছে? আমরা জাস্ট ওইটুকু খেয়াল রাখবো, তাহলেই হবে। সো লেটস স্টার্ট। So next on the agenda is proposals for improvements to the recreation ground. Councillor Thornton again. Well, since we managed to extend the recreation ground, we've spent some time talking to local people about how it could be made a more attractive and useful space. If you have a look at the map up on the screen, you can see the river up in the north and the community hall near the entrance from the road. At present, cars can park between the community hall and that line of trees to the east, but this is quite dangerous for pedestrians, so we're suggesting a new car park on the opposite side of the community hall, right next to it. We also have a new location for the... এখন যেটা আমাদেরকে বলছে যে কমিউনিটি হল, মানে এইখানে ওরা মোস্টলি ওরা পার্ক করতো, ঠিক আছে? এখন এইখানে পার্ক না করে ওরা ঠিক অপোজিটে পার্ক করবে। এখন অপোজিটে এইদিকে যদি আমরা অপোজিটে দেখি কোনো রকম লেটার নাই, সুতরাং এখানে কোনো রকম জায়গা নেই যেখানে ওরা কিছু করতেছে। এইটার পাশে এরপর বলছে কমিউনিটি হলের বিসাইডে, ঠিক আছে? মানে ওটা ঠিক পাশেই ওরা করবে। সেখানে এন্ট্রেন্সের পরে কমিউনিটি হলের পাশে শুধুমাত্র সি আছে, তো এইখানে যদি ওরা পার্ক করে তাহলে এটা ওদের জন্য ইজি হবে, আর এইটাই ছিল ওদের প্রপোজাল। সো 15 এর অ্যান্সার হলো সি। the cricket pitch. As we've now purchased additional space to the east of the recreation ground, beyond the trees, we plan to move it away from its current location, which is rather near the road, into this new area beyond the line of trees. This means there's less danger of stray balls hitting cars. সো এখন ওরা যেটা করছে যে এই জায়গাটা ওরা একটা এক্সট্রা জায়গা নিয়েছে, এবং ওরা ইস্ট সাইডে কিন্তু শুধুমাত্র এই জায়গাটাই আছে, যেটা বিসাইড দ্য ট্রিজ অর আফটার দ্য ট্রিজ, ঠিক আছে? এখন এইখানে শুধুমাত্র এফ ই আছে, সো নিউ ক্রিকেট পিচ কোথায়? এফ। দেন আমাদের দেখতে হবে 17 চিলড্রেন্স প্লেগ্রাউন্ড, এটা কোথায়? Or pedestrians. We've got plans for a children's playground which will be accessible by a footpath from the community hall and will be alongside the river. We'd originally thought of having it close to the road, but we think this will be a more attractive location. এখন ওরা বলছে যে এই রাস্তাটায় আমরা কমিউনিটি হল দিয়ে যেতে পারবো। এখন কমিউনিটি হল দিয়ে আমরা কোথায় যেতে পারবো? এই দিক দিয়ে রিভারে যেতে পারবো, কিন্তু এইটার পাশে মানে রাস্তার দিক দিয়ে গেলেই এটার পাশে কি থাকবে? এ থাকবে। সুতরাং প্লে গ্রাউন্ড হলো এ, সো চিলড্রেন্স প্লে গ্রাউন্ড এ, ঠিক আছে? এরপরে আমাদের বাকি থাকে কি? স্কেট বোর্ড র্যাম্প। এখন স্কেট বোর্ড র্যাম্পটা কোথায় দিবে ওরা? The skateboard ramp is very popular with both younger and older children. We had considered moving this up towards the river, but in the end we decided to have it in the southeast corner near the road. The pavilion is very well used at present.
সো ওরা ফার্স্টে ভেবেছিল একদিকে রাখবে, কিন্তু পরের ডিসিশন নিয়েছে যে এটা সাউথ ইস্ট কর্নারে থাকলে ভালো হয়, নিয়ার দ্য রোড। এখন সাউথ ইস্ট কি, এই যে সাউথ, এই যে ইস্ট, কর্নারটা কি এই দিকটা, ঠিক আছে। এখন এই দিকে নিয়ার দ্য রোড শুধুমাত্র আই আছে, রাইট? এখন শুধুমাত্র আই, এটার অ্যান্সার স্কেটবোর্ড র্যাম্প আই এইখানে আছে। ওকে, দেন আমরা পরেরটায় যাব, প্যাভিলিয়ন। ওরা প্যাভিলিয়ন নিয়ে বলতে ছিল, আমরা শুনি কি বলে। By both football players and cricketers. It will stay where it is now, to the left of the line of trees and near to the river, handy for both the football and cricket pitches. টু দ্য লেফট অফ দ্য লাইন অফ দ্য ট্রিজ। এখন এইটার লেফটে, মানে আমরা যদি আমাদের হাত দেখি, লেফট হইলো এই দিকে পড়ে, সুতরাং ই। নিয়ার দ্য রিভার, সেটা হলো ই, তো এইটার অ্যান্সার হলো ই। প্যাভিলিয়ন কোথায়? ই। দেন আমাদের শুধুমাত্র বাকি আছে নোটিশ বোর্ড। এখন নোটিশ বোর্ড কোনটা হইতে পারে? আমরা যদি এইখানেও খেয়াল করি, বি বাকি, জি বাকি, আর এইচ বাকি। আমরা যদি এই বি, জি, এইচ এই তিনটায় চোখ রাখি, তাইলেই বুঝতে পারবো এটার অ্যান্সার কোনটা, আমাদের জন্য ইজিয়ার হবে। And finally, we'll be getting a new notice board for local information, and that will be directly on people's right as they go from the road into the recreation ground. আচ্ছা, তো ইট উইল বি রাইট, ঠিক আছে, অ্যাট দ্য পিপলস রাইট। এখন পিপলস রাইট কি? যখন ওরা রিক্রিয়েশনাল হলে ঢুকবে ঠিক তার ডান দিকে। এখন সেটা কি পড়ে? শুধুমাত্র এইচ। সো এখন এইটার অ্যান্সার হলো এইচ। আমরা এটার অ্যান্সার যদি ফিল আপ করি, তাহলে আমাদের আই হোপ যে প্রায় সব রকম ম্যাপস করা হয়ে গেছে, ঠিক আছে। দেন আজকের জন্য এইটাই। আপনারা ঠিকমতো ফোকাস করবেন, ম্যাপ কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করবেন, তাইলে খুবই ইজি একটা জিনিস। আমরা যেমন আজকের এটা দেখলাম, খুবই ইজি ছিল, কোনো রকম প্রবলেম হয় নাই। তো আমরা এরকম ম্যাপ পাইলে আমাদের জন্য লাকি, আর যদি না পাই তাহলে প্র্যাকটিসের জন্য ভালো করবো ইনশাল্লাহ।